উত্তর কি? আজকে আমরা বিশেষ এপিসোড নিয়ে একাধিক প্রশ্ন, কোন প্রশ্নের খামতি নেই। খবর 10-এর প্রতিনিধি একাধিক প্রশ্ন, জামশেদ ভবন থেকে তাপস সিনহাকে এবং দেশের রাজনীতিতে কি হচ্ছে, যে মানুষের কণ্ঠস্বর আমরাই একমাত্র সংবাদ মাধ্যমে মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরে সংবাদ মাধ্যমে কেনা। তাপস সিনহা বলছে দিল্লি সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আতাত আছে, কিন্তু আতাতটা কতটা আছে সেটা বাংলার জনগণ, ভারতবর্ষের জনগণ কিন্তু উত্তর দিতে পারে। কিন্তু তাপস সিনহাকে আমরা প্রশ্ন করেছিলাম, আপনাদের সংগঠন নেই কেশপুরে, দুর্বল, বলছে যে আমাদের সংগঠন কিন্তু আমাদেরকে মিটিং মিছিল করতে দিচ্ছে না। আমরা বলেছি বিজেপি দেওয়াল লিখন করে দিয়েছে, কেশপুরের কোনো একটা জায়গায় বিজেপি দেওয়াল লিখন করছে, বলে বিজেপিকে দেওয়াল লিখন করতে দেবে, কিন্তু আমাদের মিটিং মিছিলে শাসক দল বাধা দিচ্ছে। এবং সেই বাধা কিন্তু শুধু শাসক দল কিন্তু দিচ্ছে না, পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, মিছিল নাকি করতে দিচ্ছে না। এই মুহূর্তে তাপস সিনহাকে একাধিক প্রশ্নে যখন আমরা আমাদের প্রতিনিধি ছুড়ে দিয়েছে, মানে প্রশ্ন করেছে, তিনি একের পর এক রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে আক্রমণ। আর সেই প্রশ্নের উত্তর কি এসেছে তা একবার দেখেন। দল এবং বিজেপি তারা বোঝাপড়া করে চলছে। স্বাভাবিকভাবে বিজেপি কাজ করার যে সুযোগটা পাবে, সিপিআইএম কাজ করার সুযোগ পাবে না। সিপিআইএমের সঙ্গে তো তৃণমূল বিজেপির কোনো বোঝাপড়া নেই। আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদের লড়াইটা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে, এই দুই দলের বিরুদ্ধে যে আমাদের লড়াই। কারণ রাজ্য থেকে তৃণমূলকে হটাতে হবে, দেশ থেকে বিজেপিকে হটাতে হবে। এই কাজে গোটা দেশ জুড়ে সিপিআইএম বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে যখন ঐক্যবদ্ধ করছে, তখন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিজেপির জন্য কার্পেট পেতে দেওয়া হচ্ছে। তাই এত দুর্নীতি, বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করতে পারবে না, আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না। এটা আপনারা পরিষ্কার জেনে রাখবেন। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো রাজনৈতিক দল, তারা বোঝাপড়া করে চলছে। আর যে লড়াইটা বিরোধী দলনেতা যে গর্জন করছেন, মুখ্যমন্ত্রী যে গর্জন করছেন, ওটা অন ক্যামেরা লড়াই। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে মোদী অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ঠিক হয়ে যায় কে কোন আসনে কাকে সমর্থন করবে, কে কাকে লড়াই করবে, এটা পরিষ্কারভাবে বলতে চাই। আর এই রাজ্যে বিরোধী দল বিজেপি তারাও জানে, আর তৃণমূলও জানে, তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এত চুরি, এত দুর্নীতি, এত আজ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। 56 দিন একটা পার্টি নেতাকে গ্রেপ্তার করতে লাগে, এটা বুঝতে পারছেন না? যেখানে ইডি মার খেলো, ইডি মার খাওয়ার পরে অমিত শাহ চুপ। নরেন্দ্র মোদী কোনো টুইট করেছে? নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য আছে? ইডি একটা কেন্দ্রের স্বশাসিত সংস্থা, নিজস্ব সংস্থা। ইডি মার খাওয়ার পরে 5ই জানুয়ারি ইডি মার খাওয়ার পরে প্রধানমন্ত্রী একটা কথা বললেন না? অমিত শাহ একটা কথা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না? ভাবা যায় নাকি? তাহলে বোঝা যায় না যে বোঝাপড়াটা কেমন পরিষ্কার। এই স্বাভাবিকভাবে এটা জেনে রাখবেন, বিজেপি কাজ করার সুযোগ পাবে শুধু না, বিজেপির সঙ্গে বোঝাপড়া করে আগামী দিনে সরকার গঠন করতে পারে। তৃণমূল কংগ্রেস অতীতে বিজেপির সঙ্গে সংসার করেছে, বিজেপির সরকারে ছিল, কয়লা মন্ত্রী হিসেবে ছিল, দপ্তরহীন মন্ত্রী হিসেবে ছিল। তৃণমূল কংগ্রেস জন্মানোর পরে তৃণমূল কংগ্রেস বেড়ে উঠেছে বিজেপির আশীর্বাদে। সেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। আর যদি লড়াই করত, আর বিজেপি যদি আন্তরিক হতো, তাহলে তৃণমূলের মাথারা আজকে জেলখানার ভেতরে থাকতো। একটা পার্টি নেতাকে গ্রেপ্তার করার জন্য 56 দিন সময় লাগতো না। নির্বাচন আসছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম? মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কোত্থেকে পাচ্ছেন? চুরির টাকা জমা করা ছিল, 100 দিনের টাকা চুরি করা হয়েছে। দিল্লির অধিকার নেই এই টাকা বন্ধ করার, গরিবের পেটে লাথি মারার। আমরা তো বলছি আপনি হিসেব দিন, কেউ টাকা দিলে তার হিসেব দিতে হয়। তাহলে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 100 দিনের টাকার হিসেব দেয়নি, দিল্লি বলছে। তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক, কেন হিসেব দেওয়া হয়নি, কেন গরিবের টাকা কোথায় গেল? 100 দিনের টাকা চুরি হয়েছে আমরা জানি, তাহলে চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছে, ব্যবস্থা নিতে হবে। আমরা তো বলছিলাম যদি কেন্দ্র গরিব মানুষের টাকা না দেয়, আমরা আন্দোলন সংগ্রামে যেতে রাজি আছি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিরোধী দলের মিটিং ডাকুক, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। কারণ সেটা করতে পারবে না, কারণ নিজেরা চুরি করেছে। 100 দিনের টাকা চুরি হয়ে গেছে। আজকে কিনা টাকা দিয়ে টেবিল পেতে দেখাচ্ছেন আমি টাকা দিয়ে দিচ্ছি। কোথা থেকে পাচ্ছেন এই টাকা? এদিকে বলছেন আমার টাকা নেই,
গরিব মানুষের টাকা আদায়ের জন্য সিপিআইএম লড়াই করছে, লাল ঝান্ডা লড়াই করছে। আমরা একটা টাকা কেন্দ্রীয় সরকার বাকি থাকলে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। আর রাজ্য সরকার এইভাবে গরিব মানুষের, রাজ্য সরকার বলছে হিসেব দেয়নি, কেন্দ্রীয় সরকার কেন আবাস যোজনার টাকা দেখবেন যান, বিভিন্ন জায়গায় আবাস যোজনা মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি শুরু হওয়ার পরে তারা সেই টাকা পাচ্ছে না। শহরাঞ্চলে বস্তি এলাকায় ওই ভাড়া বাড়িতে থাকতে গিয়ে যা টাকা পাবে তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে, গরিব মানুষদের চোখের জল ফেলা হচ্ছে। আজকে এই দুটো দলের এই সমস্ত কিছু করতে গিয়ে মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব মানুষরা। এর বিরুদ্ধে সোচ্চার আমরা, এর বিরুদ্ধে লড়াই আমরা দেশ জুড়ে করছি। কেন হয়নি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদেরকে পাঁচবার আবেদন করেছি, প্রকাশ্য মিছিল করতে দেওয়া হয়নি। আজকে তো দেখলেন যে কত মানুষ আমাদের সাথে আছে। আমাদের পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন কেন অনুমোদন আটকে দেওয়া হচ্ছে? আমি নিজে আবেদন করেছিলাম এসপির দপ্তরে গিয়ে, আমার কাছে এখনও ডকুমেন্ট আছে যেখানে সেই ডকুমেন্ট এখনো পর্যন্ত ফাইলবন্দি করা আছে, যেখানে পুলিশের পাঁচবার 2019-এর পরে আমরা এখানে মিছিল করতে চাইছি, আমাদের মিছিল করতে দেওয়া হয়নি। কারণ তৃণমূল ভয় পাচ্ছে। আপনি ভুলে গেছেন একদিন আমরা এরকম হলের মধ্যে সাধারণ সভা করেছিলাম, এখানকার বিধায়িকা আমাদের দপ্তরের দরজার কাছে এসে আমাদেরকে হুমকি দিয়ে গিয়েছিলেন। কিন্তু হুমকি টুমকি দিয়ে দেখুন আজকে সন্দেশখালীতেও 13 বছর ঝান্ডা তুলতে দেওয়া হয়নি, সেখানে ত্রাস তৈরি করা হয়েছিল। আজকে কি হচ্ছে, সমস্ত টেলিভিশন চ্যানেল দেখাচ্ছে সন্দেশখালীর অলিতে গলিতে লাল ঝান্ডা উড়ছে, মানুষ আবার লাল আবির নিয়ে খেলছে, রাস্তায় মানুষ নেমেছে। ফলে এভাবে আটকে রাখা যাবে না। গ্রামে গঞ্জে মনে রাখবেন লাল ঝান্ডার সংগঠন আছে, লাল ঝান্ডার মানুষ আছে। তৃণমূল সব দিন থাকবে না, বিজেপি থাকবে না। লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা থাকবে। এটা প্রশাসনেরও জানা দরকার, এটা পুলিশেরও জানা দরকার, এটা তৃণমূল কংগ্রেসেরও জানা দরকার। ভবিষ্যৎটা বিজেপির না, ভবিষ্যৎ তৃণমূলের না, ভবিষ্যৎ সিপিআইএমের, ভবিষ্যৎ বামপন্থী। তার সম্পর্কে বলার দরকার নেই, এটুকু বলতে পারি সুকান্ত মজুমদাররা কে কখন তৃণমূল কে কখন বিজেপি এখনো পরিষ্কার না। কে কতক্ষণ তৃণমূল কে বিজেপি, কে তৃণমূলে থাকবে কে বিজেপি থাকবে, এটা সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি দিয়ে বলতে পারবে। আর এইটুকু বলতে পারি, আপনি আজকে আমাদেরকে যাদের দেখলেন এত লড়াই, এত সন্ত্রাস, এত জেল খাটা, চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও এরা কিন্তু লাল ঝান্ডা ছেড়ে যায়। শুনুন, সেটা সামগ্রিকভাবে আপনি আমাদের মানুষ এখনও যারা লড়াই সংগ্রামের ময়দানে আছে তারা আছে, দু একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সেটাই দৃষ্টান্ত না। কিন্তু গোটা রাজ্যের ক্ষেত্রে এত নিপীড়ন আপনি দেখছেন তো। আজকে যারা এসেছিল এদের কারো বিরুদ্ধে কেস নেই এমন আছে নাকি? এই 78 জন কমরেড শহীদ হয়ে গেছে, এদের পরিবারের লোকরা তৃণমূল করতে গেছে, বিজেপি করতে গেছে, 2-4 জন থাকবে, সেরকম থাকতে পারে। এটা কাউন্টের মধ্যে আনবেন না। যারা নির্যাতিত হয়ে জেলে থেকে, যাদের বাড়ি আপনি জানেন এখানে চরকাতে বিভিন্ন গ্রামে কিভাবে এক একটা বাড়ি বুলডোজার দিয়ে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, তবু তারা কিন্তু লাল ঝান্ডা ছেড়ে যায়নি। পুলিশ সন্ত্রাস করছে, পুলিশ বাড়ি বাড়ি ঘুরে গিয়ে আমাদের পঞ্চায়েতের প্রার্থীদেরকে ওঠানো হয়েছে, তার উপরেও এই কেশপুর ব্লকে তৃণমূলকে 3য় স্থানে করে আমরা তো একটা প্রার্থী হলেও জিতেছে, সুষমা মল্ল তো জিতেছে। আতঙ্কটা তৃণমূলের এইখানে। সিপিআইএমকে যদি খোলাভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে বিজেপি তৃণমূল কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে সন্ত্রাস করে পুলিশি দমন পীড়ন দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না, আমাদের লড়াই চলবে।